আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত বাংলাদেশ অভ্যুত্থানের শক্তিগুলোর রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। রাজপথে একে অপরের বিরুদ্ধে সমালোচনা, উস্কানিমূলক বক্তব্য, মুখোমুখি অবস্থানে দলগুলো। আইন শৃঙ্খলার চরম অবনতিতে শঙ্কিত জনগণ। এর মাঝেই গোপালগঞ্জের সংঘাত সারা দেশকে অস্থিতিশীল করার ইঙ্গিত। জানিয়ে দেব বর্তমানের এই পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐক্যমত্য কমিশনের, বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে মুজিববাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জানাবো ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলাম, বলেছেন সেক্রেটারি জেনারেল। অন্যদিকে একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে, বললেন অলি আহমেদ। সবশেষ জানাবো থমথমে পরিস্থিতি, গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হলো। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐক্যমত্য কমিশনের, বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার আর ঐক্যমত্য কমিশনের থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়, তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। তিনি বলেন, যারা পিয়ার পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। একসময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে। মুজিববাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। নতুন বাংলাদেশ গড়তে পাড়া মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার সভা মঞ্চে নাহিদ এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশে আরো 10টা জেলায় হামলা চালানো হবে, কিন্তু আমাদেরকে দমন করা যাবে না। পাড়া মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। মুজিববাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আরও একটি লড়াই আসছে, আমরা তা মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছি। ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির সেক্রেটারি। পিয়ার পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। শুক্রবার 18 জুলাই দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল পরিদর্শনে এসে এমনটাই জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, মঞ্চ প্রস্তুত সহ যাবতীয় কাজ এখনো চলমান, তবে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান তিনি। একটি সুষ্ঠু পরিবেশ করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে। সমাবেশ স্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দীর্ঘ সময় পরে জামায়াতের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসাধারণের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই সমাবেশের কারণে আগামীকাল নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়বেন, এ কারণে ক্ষমা প্রার্থনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে, বলেছেন অলি আহমেদ। সাবেক মন্ত্রী ও এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, একটা দল টুপি মাথায় দিয়ে ধর্মের নামে ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের বিভ্রান্ত করছে, যা দেশের জন্য ভয়ঙ্কর। শুক্রবার 18 জুলাই ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখনো কাজ শুরু হয়নি। তারা রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে কে রক্ষা করবে তা আল্লাহ
আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ডক্টর ইউনূসকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি আরো বলেন, এই দলটির লক্ষ্য ক্ষমতা দখল, দেশের কল্যাণ নয়। তারা ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলাম ও দেশের বিরুদ্ধেই যায়। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে বলছি। কর্নেল অলি আহমেদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা সত্য জানো, নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করো কে তোমাদের বন্ধু আর কে তোমাদের ব্যবহার করছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশ আজ এক অস্থির অবস্থার দিকে যাচ্ছে। এর থেকে মুক্তির জন্য দরকার একটি জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলন। তাদের সঙ্গে কিছু নাস্তিকের সম্পর্ক হয়েছে, তারা তাদের সঙ্গে মিলে আজগুবি স্বপ্ন দেখছে। তিনি বলেন, তাদের আন্দোলন কোনো যুদ্ধ ছিল না, ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ কিংবা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। পরিস্থিতি থমথমে গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়ল। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার 17 জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন। তাতে বলা হয়, চলমান কারফিউ আজ শুক্রবার 18 জুলাই সন্ধ্যা 6টা থেকে আগামীকাল শনিবার 19 জুলাই সকাল 6টা পর্যন্ত চলমান বহাল থাকবে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওই দিন সন্ধ্যা 6টা থেকে আজ শুক্রবার দুপুর 11টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর আবার দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা 6টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।